আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইসলামে গুজব পরিহারের নির্দেশ। বর্তমানে বহু মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে যে কোনো তথ্য মানুষের কাছে দ্রুত পৌঁছে দেওয়ার মাধ্যম হয়ে উঠেছে এটি। দুষ্কৃতকারীরাও এই মাধ্যমকে গুজব ছড়ানোর হাতিয়ারে পরিণত করেছে। যেহেতু বর্তমান যুগের বেশিরভাগ মানুষের এখানে বিচরণ, তাই মানুষকে বিভ্রান্ত করতে তারা এই প্ল্যাটফর্মকে বেছে নিয়েছে। ব্যক্তিগত আক্রোশ ও রাজনৈতিক দ্বন্দ্ব পুঁজি করেই এ ধরনের কাজ বেশি করা হয়। নিজেদের আদর্শের বাইরে হলেই তার বিরুদ্ধে মিথ্যা ছড়ানো, ফটোশপে কারসাজির মাধ্যমে কোনো ব্যক্তিত্বকে অপমানের চেষ্টা করাই এখন যেন এক শ্রেণী মানুষের ফ্যাশনে পরিণত হয়েছে। অথচ এর পরিণাম যে কত ভয়াবহ তা তাদের কল্পনায় আসে না। পবিত্র কোরআনে মহান আল্লাহ ইরশাদ করেন, আর যে ব্যক্তি কোনো অপরাধ বা পাপ অর্জন করে অতঃপর কোনো নির্দোষ ব্যক্তির উপর তা আরোপ করে, তাহলে সে তো মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য গুনাহের বোঝা বহন করল। মিথ্যা বলা বা গুজব ছড়ানো মুনাফিকের আলামত। কোনো খবর দেখলে যাচাই বাছাই করা ছাড়া তা বিশ্বাস করা উচিত না। পবিত্র কোরআনে ভুল তথ্য অনুসরণ করতে নিষেধ করা হয়েছে। ইরশাদ হয়েছে, যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিশ্চয়ই কান, চোখ, অন্তর এগুলোর প্রতিটি সম্পর্কে কৈফিয়ত তলব করা হবে। তাই কোনো চটকদার খবর চোখে পড়লেই যাচাই বাছাই ছাড়া তা নিয়ে মাতামাতি করা উচিত নয়। হাদিস শরীফে ইরশাদ হয়েছে, সব শোনা কথা যাচাই বাছাই ছাড়া বলা কোনো ব্যক্তির মিথ্যাবাদী হওয়ার জন্য যথেষ্ট। আবার গুজব ছড়ানোর কারণে এতে বিভ্রান্ত হয়ে যদি সমাজে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটে, কোনো গুনাহের প্রচলন হয়ে যায়, এর দায়ভারও যিনি গুজব ছড়িয়েছেন তার উপর এসে বর্তাবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি সৎপথের দিকে ডাকবে সে তার অনুসারীর সমান সওয়াব পাবে, অথচ অনুসরণকারীর সওয়াব কমানো হবে না। অপরদিকে যে ব্যক্তি ভ্রষ্টতার দিকে ডাকবে সে তার অনুসারীর সমান পাপে জর্জরিত হবে, তার অনুসারীর পাপ মোটেও কমানো হবে না। অনলাইনে গুজব ছড়ানো ভ্রষ্টতার দিকে ডাকার নামান্তর। মহান আল্লাহ সবাইকে এই ঘৃণ্য কাজ থেকে বিরত রাখুন।